আপনারা জানেন যে অমাবস্যা পূর্ণিমা কেন হয়? হরিবল। ভৌগোলিক একটা কারণ আছে, সেটা আপনারা ভূগোলের পাতায় পড়বেন, কিন্তু শাস্ত্রে যেটা বলা আছে সেটা একটু আপনাদের সামনে জানাই। আকাশে চন্দ্রদেব গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেয় চাঁদকে যে তোর ক্ষয় রোগ হবে, এত রূপের অহংকার, তোর ক্ষয় রোগ হবে। গুরু বৃহস্পতির অভিশাপে চাঁদ জ্যোতি হারিয়ে ফেলে, মানে প্রতিদিন 1 কলা করে ক্ষয় হয়ে যায়। অমাবস্যা হয়ে চাঁদের মৃত্যু হবার কথা। চন্দ্রদেব এত রূপবান যে তার মৃত্যু হবার কথা, কিন্তু বলে না, নারী যদি সোনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনারি হয় একটা নারী যথেষ্ট, একটা পুরুষ নয় একটা সংসারকে শেষ করে দেওয়ার জন্য। তাই সোনুরি হবেন মা, আনারি নয়। দেখুন, স্বামী দোষ করেছিল, পাপের শাস্তি পেয়েছে, কিন্তু স্বামী যদি মারা যায় স্ত্রী বিধবা হবে। 1টা 2টা নয়, 27টা স্ত্রী। দক্ষ রাজার 27টা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল চাঁদের। 27 জন স্ত্রী চাঁদকে শিবের কাছে নিয়ে গিয়ে প্রার্থনা করে যে আমাদের স্বামীকে আমরা হারাবো, যদি আপনি কৃপা করে স্বামীকে রক্ষা না করেন। শিব বললেন, বেশ, আমি কিছুক্ষণ আমার এই অক্ষয় জটার উপরে তোমাদের স্বামী চাঁদকে রাখছি। শিব চন্দ্র ধারণ করে শিবের নাম হয়ে গেল চন্দ্রশেখর, চন্দ্রচূড়। এবার গুরু বৃহস্পতির কাছে চাঁদের স্ত্রীগণ স্তব করলেন। গুরু বৃহস্পতি বুঝতে পারলেন যে এই নারীগুলোর তো কোনো দোষ নাই, স্বামী হারা হয়ে এরা তো কষ্ট পাবে। তাই বললেন, বেশ মা, সোমতীর্থের জলে স্নান করাও, সোমতীর্থের জলে স্নান করাও। তোমাদের স্বামী যেমন করে ক্ষয় হয়েছে, আবার ক্ষয় রোগকে কি বলে গো? যক্ষা। যক্ষা এখনকার দিনেও আছে না? রাধে। যেমন করে ক্ষয় রোগে পড়েছে, তেমন করে আবার স্নান করানোর গুণে পূর্ণচন্দ্র হবে। তাই সেই কথা মতো সোমতীর্থের জলে স্নান করালো। সোমতীর্থের জল এখন পাবেন? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। যারা সোমনাথ শিব মন্দির গেছেন গুজরাটে, সোমনাথ শিব মন্দির থেকে 1-2 কিলোমিটারের মধ্যে একটা প্রভাস তীর্থের জল বলে একটা জায়গায় জল রাখা আছে। সেই জল অনেকে নিতে চায় মাথায়। হ্যাঁ, জানি না নিতে দেওয়া হয় কি দেওয়া হয় না, নিষিদ্ধ আছে কিনা। তবে চাঁদের যেহেতু ক্ষয় রোগ দূর হয়েছিল, তাই এখনো অনেক মানুষ রোগ জ্বালা নিয়ে যায়। ওই জল ঠেকালে যদি আমারও একটু রোগ জ্বালা ভালো হয়, এই আশায়। জায়গাটি কোথায়? কোন জলে স্নান করেছিল চন্দ্রদেব? সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। যে মিলন সঙ্গমে, যে মিলন সঙ্গমে চাঁদ স্নানের গুণে জ্যোতি পেয়েছিল, সেই মিলন সঙ্গমকে বলে প্রভাস তীর্থ। বোঝা গেল? আর একটু ভেঙে বলি, যেমন আমাদের গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে কোটি মানুষ। হরিবল, ওটা তো পবিত্র কুম্ভ। এবার যেখানে কোটি কোটি মানুষ যায় বাবা, সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু মনে রাখতে হবে সনাতনী হিন্দুদের ওটি একটি গর্বের স্থান। যেমন রামলালাকে আমরা বসাতে পেরেছি, এটাও আমাদের কাছে একটা আনন্দের। ওটা তো রাম জন্মভূমি, রামলালার স্থান, রাম বসেছে। মহাকুম্ভ হচ্ছে 1881 সালে হয়েছিল, 2025 সালে হলো। কোটি কোটি মানুষ যাচ্ছে, শুনলাম নাকি 50-60 কোটি মানুষ গেছে। আমিও যেতে পেরেছি, আমার বড় ভাগ্যের কথা। আপনাদের কলকাতা এতদ অঞ্চলের প্রচুর মানুষ যাচ্ছে। এখন তো গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না কুম্ভের চাপে। হ্যাঁ, রাধে রাধে। তাহলে দেখুন, এটা পবিত্র আধ্যাত্মিক অনুভূতি। তবে কেউ যদি ভাবে যে সারা জীবন আমি পাপ করেছি, আবারও পাপ করবো, একবার ডুবে দিলে আমার সব ধুয়ে যাবে, ওই গুড়ে বালি, কিচ্ছু হবে না। একটা আধ্যাত্মিক স্নান। হ্যাঁ, গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। এই জায়গাটা কি কম নাকি? হ্যাঁ, গঙ্গাতে স্নান করলে পাপ যায়, রাত্রিবেলা হলে দিনের সূর্যের তাপ যায়, কল্পতরু গাছের কাছে দাঁড়ালে কল্পতরু গাছ অভাব দূর করে দেয়। কিন্তু হরিবাসর এমন একটা জায়গা, সাধুসঙ্গ এমন একটা জায়গা, যেখানে মানুষের সব অভাব দূর হয়ে যায়। তবুও অভাগা মানুষ এই জায়গাতে আসতে চায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই কথাটাই বলছিলাম মা, এই কথাটাই বলছিলাম। হরি বল। যেমন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ বসেছে, যেখানে শিবরাত্রির দিন শেষ 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত যে কুম্ভ মেলা চলল, সেই রকম
প্রভাস তীর্থে আছে 3টে নদীর সঙ্গম স্থল, সেখানেও সরস্বতী আছে, তবে গঙ্গা যমুনা নাই। হিরণ্য, কপিলা, সরস্বতী। যারা গুগল ম্যাপ দেখেন এক্ষুনি এখানে বসেও দেখতে পারেন আছে কি নাই, কথাগুলো মিলিয়ে নিতে পারেন, একবারে চোখের সামনে ফুটে যাবে। হিরণ্য, কপিলা আর সরস্বতী 3টে নদী এক হয়ে প্রভাস তীর্থে মিলেছে, সমুদ্রের সঙ্গে মিশেছে, আরবিয়ান সি, আরব সাগরে মিশেছে। বল সোমতীর্থের কাছে, মানে সোমনাথ শিব মন্দিরের কাছে নাম ছিল সোমতীর্থ, কিন্তু ওই জলে চাঁদ স্নান করে ক্ষয়রোগ মুক্ত হলো। চাঁদ অমাবস্যায় মারা গেল না, এক কলায় আবার প্রতিপদে পড়ল, আর স্নান করানোর গুণে 15 কলা পেয়ে পূর্ণিমা হলো। আকাশে 15 কলা চাঁদ, শিবের জটায় 1 কলা চাঁদ, নিয়ে হয় 15 কলা, আর 1-এ 16 কলা পূর্ণ চাঁদ। হরি বল। তাহলে চাঁদকে স্নান করানো হলো, চাঁদ জ্যোতি পেল, তাই ওই জায়গার নাম প্রভা, মানে জ্যোতি, মানে চেহারা যুক্ত আশ, ফিরে পাওয়া, তাই হলো প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি হরি হরি। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে। আর সেই তীরেই, সেই তীর্থেই আজকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে প্রভাস নদী, কৃপাময় তুমি আমায় উদ্ধার করো, আমি যে অভিশাপে অভিশপ্ত। যে জলে স্নান করে চাঁদ রোগমুক্ত হয়, যে জলে দেবদেবীর পূজা হয়, সুতপা মুনির অভিশাপে সেই জল নরক কুণ্ড হয়ে যায়। চিন্তা করুন, হ্যাঁ, বিপদে না পড়লে কি কেউ ডাকবে? ছিল পবিত্র তীর্থ, হয়ে গেছে নরক কুণ্ড, কুকুরে এসে প্রস্রাব করে ওই জলে। তাই তো ভগবানকে ডাকছে, তুমি আমায় উদ্ধার করো, তুমি ছাড়া উদ্ধার করবে কে? ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, চপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী 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 বৃন্দাবন চন্দ্র রে, চপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, চপশ্রী নন্দ দুলালো রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, চপশ্রী নন্দ দুলালো রে। ভজশ্রী বৃন্দাবন চন্দ্র রে, চপশ্রী নন্দ দুলালো রে। কি অভিশাপ পেয়েছে? আপনারা শুনলেন যে প্রভাস তীর্থ কেন হয়েছে, বুঝতে পেরেছেন? চাঁদ পর্যন্ত সেই জলে স্নান করে রোগমুক্ত হয়েছে, আর সেই তীর্থ কি করে নরককুণ্ড হলো? অভিশাপ পেয়ে। কার অভিশাপ? সুতপা মুনি বাস করতেন প্রভাস তীর্থে, তার স্ত্রী সুরুচি মা আর তার সন্তান চিত্রাঙ্গদকে নিয়ে। সর্বনাশ ঘটেছিল কি জানেন? মুনিপুত্র চিত্রাঙ্গদ জন্মদিনের দিনেই খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। ছেলের জন্মদিনের জন্য মুনি যজ্ঞ করছিল, বাবা তো ছেলের মঙ্গলে যজ্ঞ করছে, আর মা পায়েস বসিয়েছে পরমান্ন, ভগবানের প্রসাদী পায়েস ছেলের মুখে তুলে দেবো, এটাই তো নিয়ম, সনাতনী সংস্কৃতি। কেক কাটা তো আমাদের সংস্কৃতি নয়। কেক আপনি খেতেই পারেন, তবে প্রদীপ মোমবাতি হ্যাপি বার্থডে টু ইউ করে ফু দিয়ে নেভাতে বলবেন না, ছেলের আয়ু প্রদীপটা নিভে যাবে, এগুলো মান্যতা দেবেন। সুতপা মুনি দেখছে যজ্ঞের আগুন নিভে গেছে, মা সুরুচি দেখে মঙ্গলের জন্য পায়েস বসিয়েছিল, পায়েস পুড়ে গেছে। যার মঙ্গলের পায়েস বসানো হয়, যদি পায়েস পুড়ে যায় জেনে যেতে হয় যে তার অমঙ্গল হচ্ছে। সকালবেলায় ছেলে খেলতে গেছে, দুপুর হয়ে গেছে আসেনি, সন্ধে গড়াতে চললো, ছেলে আসে নাই, মা বাবা খুঁজতে শুরু করে দিয়েছে। সারাদিন খোঁজার পর কয়েকটা রাখাল বালকের মুখে যখন শুনল যে ছেলে প্রভাস নদীর জলে ডুবে মারা গেছে, ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালো সর্বহারা মুনি এবং মুনি পত্নী।
মা দাঁড়িয়েছে শাড়ির আঁচলটা পেতে সন্তানকে ভিক্ষা চাইতে। বলুন তো মা, জগতে সন্তান শোকের থেকে বড় দুঃখ আছে? মা বাবা বেঁচে থাকতে যদি কারো ছেলে মারা যায়, এই দুঃখটার থেকে বড় দুঃখ আর দ্বিতীয় কিছু নয়। আমি কীর্তন করতে গিয়ে বুঝেছিলাম যে সন্তান শোকটা কি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে দোমোহানি বাজার বলে একটা জায়গায় আমি কীর্তন করছি, অনিমা মণ্ডল মায়ের বাড়িতে। আমি কীর্তন করছি, আমার সামনে বসে এক মা সারাক্ষণ কাঁদছে। আমি থাকতে পারলাম না, নিজে গিয়ে মায়ের হাত ধরে বললাম, ও মা, এত কাঁদে নাকি কেউ? কি হয়েছে? সেই মা আমাকে বলছে, বাবা কৃষ্ণদাস, তোমার কীর্তন মোবাইলে টিভিতে অনেক শুনেছি। আমার দিদিকে আমি বলেছিলাম, দিদি তোর বাড়ি কীর্তন হয়, এই খোকাকে একবার আনবি। আজকে তুমি যার বাড়ি কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি কেন কাঁদছিলাম জানো বাবা? আমার জীবনের একটা দুঃখ আছে, দুঃখে তো অনেক কেঁদেছি, আজকে আমার এই চোখের জল আনন্দের চোখের জল। আমি বললাম, কি দুঃখ মা? বলে, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না ঠাকুর কেন এত তাড়াতাড়ি আমার থেকে আমার খোকাকে কেড়ে নিল, কিন্তু জানো বাবা, আজ 25টা বছর পেরিয়ে গেছে, এখন আমি শান্তিতে ভালো করে ঘুমাতে পারি না। আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, রাতে ঘুম ভেঙে যায়, আমার বুকে জ্বালা হয়, চোখে না চাইতেই জল পড়ে, আর কানে একটা শব্দ আসে যেন কেউ আমাকে বলছে, মা, মা, আমাকে বাঁচাও। বাবা, আমার খুব স্বাদ ছিল আমার ছেলে বড় হয়ে হরিনাম গাইবে, কিন্তু আমার খোকাকে তো ঠাকুর কেড়ে নিয়েছে। আমার ছেলে আজ বেঁচে থাকলে ঠিক তোমার মতো হতো। আজকে তুমি যখন কীর্তন গাইছিলে, আমি কেন কাঁদছিলাম জানো? আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে। আমি দেখছিলাম যেন আমার খোকাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছে। আমি অবাক হয়ে গেলাম মায়ের ভালোবাসা দেখে। মায়ের চোখের জলটা মোছাবার মতো আমার ভাষা ছিল না। আমি মায়ের হাত ধরে বলেছিলাম, মা গো, গর্ভে ধারণ না করলেও তো মা হয়। আমার অনুভব আজকে তোমার এই ভালোবাসা দেখে তোমাকে মাতৃস্থানে বসিয়েছে। আজ থেকে তুমিও আমার একটা মা। সেই মা এবং যে মায়ের বাড়ি গান করেছিলাম সেই মা আমাকে খুব ভালোবাসে। কীর্তন গান করি, এটা আমার অনেক পাওনা। আমি সেই মায়ের সঙ্গে কিছুটা সময় থেকেই বুঝেছিলাম যে দেখুন, 25 বছর আগে ছেলে মারা গেছে, সবাই হয়তো স্বাভাবিক হয়ে গেছে, হয়নি? নিজের কাজে সবাই ব্যস্ত, কিন্তু যে যন্ত্রণাটা আজও মায়ের হচ্ছে সেটা আর কারো দ্বিতীয় হবে বলে আমার মনে হয় না। যে ছেলে মারা যায় সে কারোর ভাই, কারো বন্ধু, কারোর আত্মীয়, কারোর স্বামী, কিন্তু সেই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। হরি বল। মা তো মাই হয়। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হরি বল, হরি বল। শাড়ির আঁচলটা বাড়িয়ে ভিক্ষা চাইল ছেলেকে, কিন্তু ছেলে পেল না। যে একবার চলে যায় সে কি আর আসে? শতপামুনি পুত্র শোকে অভিশাপ দিলেন প্রভাস নদীকে, তুই নাকি পবিত্র তীর্থ, তোর জলে স্নান করে নাকি আকাশের চন্দ্রদেব নিজের জ্যোতি পায়। আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই আমার পুত্রকে কেড়ে নিয়ে আমায় পুত্র সরে দিলি, আমি যন্ত্রণার আগুন নিয়ে বাঁচবো? আমি অভিশাপ দিলাম তোর এই জলে আগুন লেগে থাকবে, নরককুণ্ড হবি তুই। কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোনো নর তব বাড়ি স্পর্শ না করিবে, কেউ তোর জল স্পর্শ করবে না, তুই নরককুণ্ড হয়ে থাক, কোনো দেবদেবীর পূজায় তোর জল লাগবে না। সেই ক্ষণে মুনি তারে দিলায় পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। এই ধরা অভিশাপ পেয়ে প্রভাস নদী যেন সুতপা মুনির কাছে প্রার্থনা করছে, মুনিবর অভিশাপ ফিরিয়ে নিন, কেউ যদি আমার জলে ডুবে মারা যায় সেটা কি আমার দোষ? আমি তো নদী, আমি তো স্রোতস্বিনী, আমি তো বয়ে যাব, কেন বিনা অপরাধে আপনি এত বড় শাস্তি দিলেন? সুতপা মুনি বুঝতে পারলেন বিনা দোষে প্রভাস নদীকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছি। তাই সুতপা মুনি প্রভাস নদীকে বললেন, বাবা আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে যে আশীর্বাদ তুই চাইবি আমি তোকে সেই আশীর্বাদ করব। বল তোর কি চাই? দেখুন, চাইতে গেলে কি চাইতে হয় প্রভাস তীর্থ আমাদেরকে জানালো। প্রভাস নদী বলছে যদি দিতে হয় তাহলে এই আশীর্বাদ করুন, আমি তো নরকুণ্ড হয়েছি, আমি অপবিত্র হয়েছি, তবে আমাকে পবিত্র করতে জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ পাওয়ার জন্য তপস্যা করে, সেই অনাদির আদি গোবিন্দ চরণ যেন আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি, তোমার চরণ ধরে আমি প্রার্থনা করি। কৃষ্ণ চরণ পেতে পারি, আশীর্বাদ করি তাই হবে, আশীর্বাদ করি তাই হবে। কৃষ্ণ ভগবান প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করবে, প্রভাস নদী ধন্য হবে বলে যজ্ঞের আরেকটা নাম প্রভাস যজ্ঞ হবে, আর সেই যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হবে, আর সেই মিলনে তোর সকল জ্বালা জুড়াইবে, সকল জ্বালা জুড়াইবে, যেদিন পতিত পাবন যজ্ঞ করবে, সকল জ্বালা জুড়াইবে, পতিতি পাবন যজ্ঞ করিবে, সকল জ্বালা জুড়াইবে। তাই মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, আরে মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন, মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, আর ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তীরে আসে কৃষ্ণ প্রভাস তীরে যজ্ঞ আরম্ভিলে, তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিতে, সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে, ওই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন
হইবে। ওগো পতিতে প্রভাস মুক্তি পাবে, পতিতে প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ সবাই হরি হরি ধ্বনি করবে, পতিত পাবন যজ্ঞ করবে, হরি 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 বলবে, পতিত পাবন যজ্ঞ করবে, হরি 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 বলবে, পতিত পাবন যজ্ঞ করবে। পতিতে প্রভাস মুক্তি পাবে, যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে। হরি বল। তাই প্রভাস নদী কৃষ্ণ ভগবান যখন দ্বারকা রাজা হলেন, কৃষ্ণ ভগবানকে একদিন প্রার্থনাটা করেই দিলেন যে তুমি যজ্ঞ করো আর ভক্ত ভগবানের মিলন করো, আমি ধন্য হব। আমি নরককুণ্ড হয়ে আছি, আমি উদ্ধার পাবো, প্রভাস তীর্থ ধন্য হবে। ভগবানও সিদ্ধান্ত নিলেন ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দেব, আমিও যজ্ঞ করব। এই ভগবান যখন ভাবছেন, ঠিক সেই সময় মেঘ না চাইতেই জল। মানে এতক্ষণ যার অভাব ছিল, যে না এলে লীলা জমে না, সে এসে গেছে ভগবানের দরজায়। সে কে বলুন তো? হ্যাঁ, তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, টকে থাকে, ছ্যাঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, রসাতেও থাকে, তেমনি লীলাতে নারদ। মায়েরা হাসছেন খুব, হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব রাখে। হরি বল। নারদ মুনি এসে দাঁড়িয়ে গেছে। কেন এসেছে ভগবানের দরজায়? হ্যাঁ, স্বর্গমর্ত পাতালে কোথায় ভগবানের ভক্ত আর কোথায় ভক্তি আছে খুঁজে নারদের চৈতন্য হয়েছে, তাই ভগবানের দরজায় এসেছে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আর কোথায় আছে শুদ্ধ ভক্তি কেমনে পাইব। মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, আর স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, ওই স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, নানা আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না দেবী ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না দেবী ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, হরি ধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে, হরি ধ্বনি দেয় বদনে, দয়ার ধরে না গো, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজধামে, গর্ব খর্ব হইল নামে ব্রজধামে, ঢেকি বাহনেতে আসে যদুনাথ ভনে, ঢেকি বাহনেতে আসে যদুনাথে ভনে, রাধা নাম গাই বদনে, রাধা নামে গাই বদনে, ব্রজধাম দর্শন করে, রাধা নাম গাই বদনে, আমি দর্শন করে, ভগবানের দ্বারে এসে, ব্রজধামে দর্শন করে, ভগবানের দ্বারে এসে, ব্রজধামে দর্শন করে, ভগবানের দ্বারে এসে, রাধা নামে গাই বদনে, ঢেকি বাহনেতে আসে যদুনাথে ভনে। আর কোনো নাম ছিল না মা? নারদ বুঝতে পেরেছে যে বৃন্দাবনের তুল্য ভক্ত আর কোথাও নাই। আরাধ্যৌ ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন, রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে বৃন্দাবনের ভালোবাসা। গোপী গীতের থেকে মধুর কোনো সঙ্গীত নাই। ভগবান রাধা নাম শুনতে বড় ভালোবাসে, তাই নারদ ভগবানের দরজায় এসে রাধা নাম শোনায়। কেন কেন রাধা নামটা কেন করছে? নারদ তো কৃষ্ণ বলে, নারায়ণ বলে, আজকে রাধা নাম কেন বলছে? কৃষ্ণ পদে মতি হোক মা। ঠিক হবে, মা বলছে একটা গান শোনাতে হবে। কে আনিল? হরিনাম। আচ্ছা বেশ, লীলা শেষে হবে। জয় নিতাই। বলুন রাধা রানী কি জয়। রাধা নাম গাইলো কেন? হ্যাঁ, রাধা নাম কি? আচ্ছা কৃষ্ণ নাম কি? কীর্তনের শুরুতে আমি বলেছিলাম
কয়েরই মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ নাম ভেঙে বলেছিলাম কি, এবার একটু রাধা নামে কি আছে সেটা একটু বলি। যারা ভাবে রাধারানী নাকি সাধারণ কোনো প্রেমিকা, কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, না, রাধারানী প্রেমিকা নয়। রাধা কৃষ্ণ যারা মূর্তিতে বলুন বা ক্যালেন্ডারে বলুন বা চিত্রপটে যারা সেবা করেন, তুলসী পাতা কৃষ্ণের চরণে দিলেন, রাধারানীর চরণেও কি তুলসী পাতা দেন? হাতে দেন? অনেকে হায়া দিচ্ছেন। যদি সত্যি তত্ত্বগত দিকে বিচার করেন, যেহেতু কৃষ্ণের ভাবের স্বরূপ রাধা, রসের স্বরূপ কৃষ্ণ, রাধা শক্তি, কৃষ্ণ সেই শক্তির শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা যদি কৃষ্ণের সঙ্গে থাকে তাহলে কৃষ্ণের চরণে তুলসী পত্র দিলে রাধারানীকে হাতে বলুন বা চরণে বলুন তুলসী পত্র দেওয়ার কোনো প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। একদম শাস্ত্রগত বিচার। রাধা যদি আলাদা থাকে সেক্ষেত্রে আপনি নিজস্ব কি মত প্রচার করছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কৃষ্ণের সঙ্গে যুগলে থাকে তাহলে কৃষ্ণের চরণে দিলে আর রাধাকে আলাদাভাবে দিতে হয় না। কারণ রাধা কৃষ্ণকে আলাদা করছেন আপনি, তার মানে রাধা কৃষ্ণ আলাদা নয়। ভগবান তো নিজের অংশ থেকে সৃষ্টি করলেন রাধাকে লীলা কারণে। রাধে রাধে। রাধা কি আসলে বুঝতে হবে, রাধা কি? এই দেখুন, কৃষ্ণ ভগবান, কেন না 6টা ঐশ্বর্য কৃষ্ণের আছে। কি ঐশ্বর্য আমি ভেঙে বলেছি। এবার কথা হচ্ছে যে রাধা কি? রয়ে আকার ধয় আকার রাধা, তাই তো মা? তাহলে প্রথমে একটা ব লিখলাম, নিচে বিন্দু দিলাম, র হলো। আরেকটা ব লিখলাম, ওপরে কুণ্ডলি দিলাম, বটা ধ হলো। দুটো আকার দিলাম, রয়াকার ধয়াকার রাধা হলো। আক্ষরিক তত্ত্ব কি? হরি বল। আক্ষরিক তত্ত্ব কি আছে? একটা বয়ে 3টে দাগ, দুটি বয়ে 3 3 6 দাগ। তাহলে ভগবানের যে 6টি ঐশ্বর্য, এই 6 দাগে ষড় ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্বকুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা। বিচারিয়া গর্গমুনি নাম রাখেন রাধা। হরি হরি হরি। তার মানে রাধারানী হচ্ছে সেই শক্তি যার যে শক্তিতে কৃষ্ণ মদন মোহন। তাহলে রাধারানী কি সাধারণ? রাধারানীর কারণে কৃষ্ণ মদন মোহন। মদন মানে কি? কাম। কামকে জয় করার ক্ষমতা কৃষ্ণ পেল রাধার কৃপায়। তাহলে রাধা কৃষ্ণ প্রেম কত পবিত্র। তাহলে রাধা হচ্ছে সংযম, রাধা হচ্ছে ভজন, রাধা হচ্ছে সাধন। রাধা ধ্বংস নয়, রাধা হচ্ছে মিলন। স্বামী স্ত্রীর মিলনে কি হয়? ধ্বংস হয়। কি ধ্বংস হয়? পিতৃধন মাতৃধন ধ্বংস হয়। এটা ভজন নয়, হ্যাঁ, এটা প্রেমও নয়, এটা কাম। কিন্তু যেখানে ধ্বংস নাই, যেখানে শুধু আনন্দ, যেখানে শুধু সঞ্চয়, সেটা হচ্ছে শুদ্ধ প্রেম। শরীরের সঙ্গে প্রেমের কোনো সম্পর্কই নাই। শরীরের সঙ্গে রক্ত মাংস হাড় পুঁজ এর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, ভজন ভোজন সম্পর্ক প্রেম। ভজন ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর দেখায়। আপনি ভোজন করবেন আড়ালেই সুন্দর, আপনি ভজন করবেন আড়ালেই সুন্দর, আপনি সম্পর্ক ভালো রাখবেন আড়ালেই সুন্দর। সব কিছু যদি খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, সব যদি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন, ব্যাস নজর লেগে হিতে বিপরীত হবে। দেবেন নাকি? দেবেন, তবে যেখানে অতি সেখানে ক্ষতি, এটা বুঝে করবেন। ভজন ভোজন প্রেম এটা নষ্ট হয় না, এটা জন্ম জন্মান্তরে বর্তায়। দেখবেন বাচ্চা ছেলে জন্ম নিয়ে এমন গাইছে, আপনাকে দাঁড়িয়ে শুনতে হবে। কে শেখালো? ওকে সাধনা কখন করলো সে? ওটা তার অর্জিত বাবা সুকৃতি। রাধে রাধে। ভজন ভোজন সম্পর্ক, ভজন প্রেম এগুলো নষ্ট হয় না, ভজন সাধন নষ্ট হয় না। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। এখন আমি কিছু কথা বলবো, সে কথাগুলো হচ্ছে তত্ত্ব কথা। অনেকে মনে করে ঘরে ঝাঁটাটা কোন জায়গায় রাখলে আর চটিটা সোজা করে খুললে না উল্টো করে খুললে ঘরের মঙ্গল হবে, সেটা জেনে ফেললেই বুঝি কীর্তনে গিয়ে তত্ত্ব শোনা হয়ে গেল। না, ঝাঁটাচটি তুচ্ছ কথা, ওগুলো কীর্তনের তত্ত্ব নয়। তত্ত্ব কি?
যেটা পড়লে মানুষ গর্তে পড়ে মরে না, যেটা জানলে সেটা হচ্ছে তত্ত্ব। আর তত্ত্ব চেনে মন্দির ঠিক রাখলে সে পায় আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য। এবার বুঝুন তত্ত্ব কি। তত্ত্ব হচ্ছে সেটা যেটা আমি ভেঙে বলবো না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। গুরুমুখী, বুঝতে পারছেন? বাজারে বইয়ে পাবেন না, গুরুমুখী সদ্গুরুর চরণাশ্রয় করলে পাওয়া যায়। আমি বলছি কিন্তু ভেঙে বলবো না, কেন এখানে কীর্তনে বাবাও শুনছে আবার ছেলেও শুনছে, সব কথা সব স্থানে খুলে বলা যায় না, আপনাকে বুঝে নিতে হবে আমি কি বলছি। ভালো করে বুঝুন। হ্যাঁ, আমি কি বলছি? হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি জল ওঠা। মানে কি? বট গাছ লম্বা, বট গাছ চওড়া, বট গাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে কেটে নষ্ট করে, বট গাছও ধপ করে পড়বে। প্রতিদিন যদি ইঁদুরে কাটে, তাহলে আমাদের শরীরে এমন কিছু সম্পদ আছে যেটা নষ্ট করার জন্য শুধু ভগবান দেয় না, সেটা ধরার জন্য দেয়। রাখো কিছু তবে পাবে কিছু। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আজকে বিরাট কোহলির খেলা দেখে মনে হচ্ছে বাহ, ওরকম খেলা তো আমিও খেলবো। হ্যাঁ, লতা মঙ্গেশকর এই খেলা কি হলো গো? আছে তো, বিরাট কোহলি আছে তো? হ্যাঁ, ভালো খেলবে। পাকিস্তান এলে ভারতের ব্যাপারই আলাদা হয়ে যায়। রাধে। যাক, আসল কথায় আসি। লতা মঙ্গেশকরের ওই সুর দেখে ভাবছে অনেকে রানাঘাটে রানু মণ্ডল লতা মঙ্গেশকর হয়ে যাবে। সর্বনাশ। শুনুন, দেখে অনেক কিছু মনে হতে পারে, সবার প্রতিভা আলাদা, কিন্তু লতা মঙ্গেশকর একজন, দ্বিতীয় হবে না। এমনি এমনি নাকি? লতা মঙ্গেশকর নিজে বলেছে, আমি আর দ্বিতীয়বার জন্ম নিয়ে লতা মঙ্গেশকর হতে চাই না, আমি চাই না কেউ যেন লতা মঙ্গেশকর হোক, কারণ আমার জীবনে অনেক ত্যাগ। বিরাট কোহলি যে খাবার প্রতিদিন খায়, একটা খাবার 365 দিন খায়, একই খাবার। বলছে আমি স্বাদের জন্য খাই না তো, আমার শরীরটা কিসে ঠিক থাকবে, আমি কিসে পারফরমেন্স দিতে পারবো, সেই জন্য আমি খাই। আপনি পারবেন ত্যাগ করতে? তাহলে পেশেন্ট, এটাকে বলছে সংযম। এটা অন্য সংযম, কিন্তু আমি লতা মঙ্গেশকর ব্রহ্মচারিণী, সংযমী না হলে হবে না। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। কিছু করার নাই, ধৈর্যবান হতে হবে। ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়। খুব মূল্যবান কথাগুলো বলছি, আমি জানি না এইসব কথা সব জায়গায় তো বলা উচিত নয়, কারণ আমার গুরুদেব যখন আমাকে দিয়েছিলেন হৃদয় পাত্রে, বলে দিয়েছিলেন বাবা, উলুবনে মুক্ত ছড়াবি না, মূল্যবান কথা যেখানে সেখানে বলবি না, যেখানে মর্যাদা নাই সেখানে বলবি না, যেখানে এর মূল্য পাবি সেইখানে বলবি। আমার মনে হয়েছে আপনারা মূল্য দেবেন, তাই আমি এই কথাগুলো বলছি। ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়ে যায়। জীবনে যে ধৈর্যবান, যে সয় সে মহাশয়। সম্পর্ক বাঁচাতে গিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন মাথাটা নামিয়ে দেয়, সে হেরে গেল না, জানবেন সেই জিতে গেল, তার জন্য সম্পর্কটা থাকলো, তার জয় জয় হলো। সম্পর্ক বাঁচাতে যদি মাথাটা নামিয়ে দিতে হয়, বাঁচিয়ে দিতে হয়, কারণ যার সঙ্গে আপনি ঝগড়াটা করছেন সে আপনার পর নয়, আপন। হরি বল। তাহলে এই কথাটা, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়ে যায়। যেমন করে কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায়। ভালো গান আর ভালো লাগে না। বিসর্জনে কি গান নাই, শুধু ঢিপ 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 করছে, আর দু একজন বলছে আপনি থাকতে পারবেন না মাইকের সামনে দাঁড়িয়ে, আর দু একজন মাইকে কান ভরে নাচছে আর বলছে ওরে দারুণ গান। তাহলে ওর কান নষ্ট হয়ে গেছে, ওর আর ভালো গান ভালো লাগবে না। কান নষ্ট হয়ে গেলে গান নষ্ট হয়ে যায়, যেমন করে ধৈর্য নষ্ট হয়ে গেলে মাধুর্য নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে গুরু ঘরের তত্ত্ব। কি? রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবে তাই। যদি আপনার মধ্যে সংযম থাকে, আপনার মধ্যে যদি সংযম থাকে, তাহলে আপনি আপনার ধৈর্যের ওই জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকেও বাঁধতে পারবেন। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয় তেল মশলা নুনের মাপ জানে। রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করতে গিয়ে মাঝে মাঝে হাতাতে করে ঝোলটাকে নিয়ে হলুদ করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও। ও দিতেই জীবন গেল, ওর আর পাওয়া কিছু হলো না। রাখো কিছু
পাবে কিছু। রাসলীলায় ফুল ফুটেছিল বৃন্দাবনে, ভ্রমর এসেছিল মধুপান করতে। ভ্রমরকে দেখে ফুল বলেছিল, তুমি আমার মধুপান করছো, কিন্তু মধু তো নষ্ট করার জন্য নয়। আমি যদি কিছু না রাখি পাত্রে, আমি কৃষ্ণ সেবা করব কিভাবে? নিতাই গৌর হরি বল। হরিবোল হরিবোল। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তবে মন্দিরটা সুন্দর থাকে। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, স্ত্রী পুত্র স্বামী সব কিছু দরকার। তবে সারা জীবন মন ওই হাড়িতে থাকলে কিছু হবে না। এটাই মহাপ্রভু বলেছেন, তোমার যদি ত্যাগ না থাকে, তোমার সংযম না থাকে, তুমি সাধু বৈরাগী সেজে বেরিও না, ওই পোশাকটার অমর্যাদা করে ফেলবে তুমি। অত সহজ নয়। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। রাধা হচ্ছে ভজন, রাধা হচ্ছে সাধন, যে ধনে কৃষ্ণ মদন মোহন। তাই রাধারানীর নাম গাইছে জানে। আপনাদেরকে মন্ত্র বলে দিই, এমন একটা ছোট্ট টোটকা, আপনারা এই নামটা করবেন, কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণ নাকি ছুটে আসে এই নামে। নামটা আমি বলে দিচ্ছি। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজি খুব ভাইরাল, লক্ষ্য করে দেখবেন। যিনি রাধা রাধা বলেন, যার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনির নাম রেখেছে কৃষ্ণ, একটা কিডনির নাম রেখেছে রাধা। বড় বড় সেলিব্রিটি তার পায়ে গিয়ে মাথা ঠোকে। সেই প্রেমানন্দ দাসজি মহারাজ, তিনি রাধা রানীর কৃপায়, দেখুন আমি হয়তো মিলিয়ে তার রিপোর্ট দেখে মিলিয়ে দেখি না যে তার আদৌ কিডনি নষ্ট হয়েছে কিনা, কিন্তু রাধারানীর কৃপায় তার ব্যক্তিত্বটা এমন, আপনি পজিটিভ এনার্জি পাবেন এমন। রাধারানীর কৃপা, কিডনি যদি সত্যি তার নষ্ট হয়েছে, তবুও দেখুন রাধারানীর কৃপায়, হ্যাঁ, সে কত সুন্দর জগতে প্রেমের বাণী প্রচার করছে, তাই নয় কি? এটা হচ্ছে রাধার কৃপা। তাই আপনারা সবাই বলুন, নারদ মুনি যেমন করছে, বিনা হাতে ছিল, হ্যাঁ, রাধারানীর থেকে বড় ভক্ত তো নাই, তাই ভগবান কৃষ্ণের দরজায় দ্বারকায় গিয়ে গাইছে, বিনাটি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া, বিনাটি করেতে লইয়া সুমধুর গান গাইয়া, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকা, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বিনা, বাজিলো বিনা, বাজলো বিনা, বাজলো বিনা, বাজে বিনা, বাজে বিনা, বাজে বিনা, বাজে বিনা। ছোট্ট বাবু মনে মনে ভাবছে, আমাকে বাজে কেন বললো? না না, ওই খোকার বাজে নয়, যতজন কীর্তন গাইছি আর শুনছি সবার বাজে। বাজে মানে কি? খারাপ। আমি বললাম খারাপ। কি খারাপ? এই সুন্দর দেহ বিনাটা সবার খারাপ। কেন? কার খারাপ? ওগো হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। 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 উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আমি বললাম বাজে মানে খারাপ। এগুলোকে যদি ভালো করতে হয় তাহলে একটু হাতটা তুলে দিতে হয়, পারবেন? হ্যাঁ, আর হাত তুলে একটু করতালি দিয়ে সেবা করে দিন, করতালি সেবা। আর মুখে বলুন, হাতে 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 দাও তালি রাধা রানী हमारी, হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी, হাতে হাতে দাও তালে রাধা রানী হামারি।